আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বৃদ্ধ মানুষকে যদি কেউ সম্মান করে, 2 নম্বরে কোনো কোরআন তেলাওয়াতকারীকে যদি কেউ সম্মান করে, 3 নম্বর হলো ইনসাফগার নেই বিচারক শাসককে যদি কেউ সম্মান করে। এই 3 শ্রেণীর মানুষকে যেই ব্যক্তি সম্মান করলো, আল্লাহর রাসূল বলেন সে কেমন যেন মহান আল্লাহকে সম্মান করলো। তিরমিজি শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মানুষ যদি বৃদ্ধ কোনো মানুষকে সম্মান করে, তাহলে ওই মানুষটা যখন বৃদ্ধ হয়ে যাবে তখনও তার জন্য আল্লাহ রব্বুল আলামিন এমন এমন মানুষকে পাঠায়া দিবেন যারা তাকে সম্মান করবে। তো বলতেছিলাম বাবা, মানুষদেরকে সম্মান করা, মানুষদেরকে সাহায্য করা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও মানুষদেরকে সহযোগিতা করেছেন, অন্যের বোঝা নিজের কাঁধে বহন করেছেন। আল্লাহর রাসূলের সামনে যদি কোনো মানুষ ভারী কোনো বোঝা নিয়ে যাইতো, আল্লাহর রাসূল যদি দেখতেন মানুষটার কষ্ট হচ্ছে, তাহলে আল্লাহর রাসূল নিজে ওই গরিব অসহায় মানুষটার বোঝা নিজের কাঁধে বহন করে নিয়ে গিয়েছে। এই রকম ভাবে মানুষের হাজারো কষ্ট দুঃখ দেখা যায়। মনে করুন একজন মানুষ অসুস্থ, তার রক্তের দরকার, রক্তের গ্রুপ মিলা অনেক সময় মুশকিল হয়ে যায়। এখন একজন মানুষের রক্তের গ্রুপের সাথে আপনার রক্তটা মিলে গেল, আপনি যদি ওই অসুস্থ মানুষটাকে একটু রক্ত দিয়া দেন, এই অসুস্থ মানুষটাকে যদি আপনি একটু সাহায্য করেন, তাহলে আল্লাহর রাসূলের হাদিস বলেন আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনার থেকে অসংখ্য অগণিত বিপদ দূর করে দিবে। মুসলমান ভাইরারে আমার, এইরকম ভাবে একজন রিক্সা চালক, একজন ভ্যান চালক একটা ভারী কোনো জিনিস নিয়ে যাইতেছে, একটা ব্রিজ আসলো, সে উঠাইতে পারতেছে না, আপনি গিয়ে যদি পিছন দিকে একটু ধাক্কা দিয়া দেন, অথবা আরো 4-5 জন মানুষকে ডেকে এনে এই রিক্সাওয়ালা ভ্যান চালককে যদি আপনি একটু সাহায্য করেন, তাহলে আপনিও এই হাদিসের ফজিলত পেয়ে যাবেন। ও মুসলমান, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হাত দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে চক্ষু দিয়েছেন, মেধা দিয়েছেন। এই মেধা দিয়েছেন কেবলমাত্র নিজের স্বার্থের জন্য, চিন্তা ফিকির করার জন্য নয়। এই দেহ দিয়েছেন শুধুমাত্র নিজের ফ্যামিলির জন্য শ্রম দেওয়ার জন্য নয়, অন্যের চিন্তা ফিকির মাথার মধ্যে রাখা দরকার। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস। আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতি দয়া করেন না, মায়া করেন না। মান লা ইয়ারহামুন নাস, যে ব্যক্তি অন্যের প্রতি দয়া করে না। এখানে নাস দ্বারা উদ্দেশ্য হলো পৃথিবীর সমস্ত মানুষ, হক চাই সে হিন্দু, হক সে বুদ্ধ, হক সে খ্রিস্টান। নাস দ্বারা সমস্ত মানুষ উদ্দেশ্য। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি অন্য মানুষের উপরে দয়া না করে, তাহলে মহান আল্লাহ তার প্রতি দয়া করবেন না। মুসলমান ভাইরা রে আমার,
এই জন্য অন্যকে সাহায্য করার ফিকির সব সময় মাথার মধ্যে রাখা, এর দ্বারা অনেক ফায়দা, অনেক ফায়দা। আপনি জানেন একজন মানুষ যোগ্য কিন্তু তার চাকরি নাই। এখন আপনার কোথাও সুপারিশ করার সুযোগ আছে এবং আপনি যদি ওই জায়গায় সুপারিশ করেন তাহলে আপনার সুপারিশ তারা গ্রহণ করবে। এই ক্ষেত্রে আপনি তার জন্য একটা ফোন দিয়ে বললেন, ভাই আমার কাছে তো একজন যোগ্য মানুষ আছে, তাকে যদি আপনারা চাকরিতে নেন তাহলে এটা তার জন্য ভালো হবে, আপনাদের জন্যও ভালো হবে। এই রকম ভাবে একজন মানুষের জন্য যদি আপনি সুপারিশ করেন তাহলে তো আপনি তার জন্য উপকার করে দিলেন। কিন্তু যারা অযোগ্য তাদের জন্য সুপারিশ করা যাবে না, অযোগ্য মানুষদের জন্য সুপারিশ করা যাবে না। আপনার দলের লোক, আপনার বাড়ির লোক, আপনার বংশের লোক, এই জন্য আপনি তার জন্য সুপারিশ করলেন, অথচ আপনি জানেন যার জন্য আপনি সুপারিশ করতেছেন সে এই চাকরির যোগ্যতা তার মধ্যে নাই। এবং এই রকম অযোগ্য মানুষদের জন্য সুপারিশ করা সম্পূর্ণ হারাম। আপনার সুপারিশে যদি একজন অযোগ্য মানুষ সে চাকরি পেয়ে যায় তাহলে চাকরির মধ্যে ঢুকে সে যত দুর্নীতি করবে, যত চুরি করবে, এই সমস্ত দুর্নীতির গুনাহের একটা অংশ আল্লাহ পাক আপনার আমলনামার মধ্যে দিবে। সে ভোগ করবে আর আপনাকে ফ্রি ফ্রি এর শাস্তি পাইতে হবে। আমাদের সমাজে বহু মানুষ এমন দেখা যায় এসএসসি পাশ করার সেই যোগ্যতা নাই, কিন্তু সুপারিশের মাধ্যমে এসএসসি পাশ করার সার্টিফিকেট পেয়ে যায়। অধ্যাপক, সহকারী অধ্যাপক হওয়ার সেই যোগ্যতা তার নাই, কিন্তু সুপারিশের মাধ্যমে সহকারী অধ্যাপক হয়ে যায়, বিভাগীয় প্রধান হয়ে যায়। এই রকম অযোগ্য মানুষদের জন্য সুপারিশ করা সম্পূর্ণ হারাম। যারা এই রকম অযোগ্য মানুষদের জন্য সুপারিশ করবে এর দ্বারা সমাজ ব্যবস্থা নষ্ট হয়ে যাবে, রাষ্ট্র ব্যবস্থা নষ্ট হয়ে যাবে এবং কিয়ামতের এটা অনেক বড় একটা আলামত। অযোগ্য ব্যক্তিরা বড় বড় পদে বসে যাবে। আল্লাহ রসুল বলেন, এই উম্মত শুনো, যখন অযোগ্য মানুষরা বড় বড় পদে বসে যাবে, মিন আলামাতিস সাআহ, এটা হলো কিয়ামতের আলামত। কর নাউযুবিল্লাহ। যে একজন যোগ্য মানুষ তার জন্য যদি আপনি সুপারিশ করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই হাদিস অনুযায়ী মর্যাদা দান করবেন। মুসলমান ভাইরা আমার, অনেক সময় দেখা যায় রাস্তাঘাটের মধ্যে কষ্টদায়ক জিনিস পড়ে থাকে। কলার খোসা রাস্তার মধ্যে পড়ে থাকে, আমের খোসা রাস্তার মধ্যে পড়ে থাকে, কাটা জাতীয় জিনিস রাস্তার মধ্যে পড়ে থাকে। কোন মুসলমান যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এই রাস্তার থেকে কষ্টদায়ক জিনিসটা সরায়া ডাস্টবিনের মধ্যে ফেলে দেয় আর অন্তরে অন্তরে নিয়ত থাকে, হয়তো এই রাস্তায় কলার খোসার মধ্যে পা দিয়ে একজন ছোট বাবু সে পড়ে যেতে পারে, একজন বৃদ্ধ মানুষ কলার খোসার মধ্যে পা দিয়ে পড়ে যেতে পারে, একজন অসুস্থ মানুষ আমের খোসার মধ্যে পা দিয়ে পড়ে যেতে পারে। মানুষের উপকারার্থে কোনো মানুষ যদি রাস্তা থেকে কষ্টদায়ক একটা বস্তু উঠায়া ডাস্টবিনের মধ্যে ফেলে দেয়, আল্লাহর রসুলের এই হাদিস বলে কিয়ামতের ময়দানে এই বান্দাটা যখন বিপদের মধ্যে পড়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই বিপদ থেকে হেফাজত করবে। এই জন্য বাবা, শুধুমাত্র নিজের জন্য চিন্তা করা এটা অনুচিত।
মনে রাখবেন, নিজের জন্য করার এই ফিকির কোনোদিন শেষ হবে না। পৃথিবীর মধ্যে যে সবচাইতে বড় ধনী, আজও পর্যন্ত তার সম্পদের লালসা শেষ হয় নাই। তার যেই পরিমাণ ধন সম্পদ, এর চাইতে জোরে আরো 1000 গুণ বেশি ধন সম্পদ তারে দিয়ে দেওয়া হয়, তারপরেও তার সম্পদের চাহিদা মিটবে না। সাগরের পানি যেমন কোনো কুল কিনার নাই, সমুদ্রের পানি যেমন তার কোনো শেষ নাই, ঠিক তদ্রূপভাবে মানুষের চাহিদারও বাজান কোনো শেষ নাই। এই জন্য নিজেকে নিয়ে চিন্তা ফিকির করার পাশাপাশি এই আয়াতের উপরে আমল করা। উখরিজাত লিন্নাস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি অন্যের কল্যাণার্থে। মুসলমান ভাইরা আমার, বনি ইসরাইলে হাজার হাজার নবী রাসূলগণ এসেছেন, তাদের অনেক উম্মত ছিল, কিন্তু তাদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ উম্মত বলেন নাই। আখিরি জামানার উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে শ্রেষ্ঠ উম্মত বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাহ, এই আখিরি জামানার নবীর উম্মত গুলো শোনো, তোমরাই হলা শ্রেষ্ঠ উম্মত, তোমরাই হলা শ্রেষ্ঠ উম্মত। কারণ কি জানোনি? উখরিজাত লিন্নাস, কারণ তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে অন্যের কল্যাণার্থে। এই জন্য আমরা যদি অন্যের একটা বিপদ দূর করতে পারি, আল্লাহর রসুল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদের থেকে অসংখ্য অগণিত বিপদকে দূর করে দিবেন। হাদিসের দ্বিতীয় অংশে আল্লাহর রসুল বলেন, মান ইয়াসসারা আলা মুসিরিন ইয়াসসারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। মুসলমান ভাইরা আমার, কথাগুলো দিলের কান দ্বারা বুঝবেন। আল্লাহর রসুল বলেন, কোনো বান্দা যদি কোনো ঋণগ্রস্ত অসহায় মানুষদের সাথে ভালো আচরণ করে, তাহলে মহান আল্লাহ তার সাথে দুনিয়া এবং আখিরাতে ভালো আচরণ করবে। উদাহরণস্বরূপ মনে করুন, একজন মানুষ আপনার থেকে কিছু টাকা ধার নিয়েছে। আজকে শুক্রবার, টাকাগুলো দেওয়ার কথা ছিল কিন্তু সে দিতে পারে নাই। আপনার কাছে অপারগতা প্রকাশ করলো। আপনি বললেন, ঠিক আছে যাও, তোমাকে আরো 1 সপ্তাহ সময় বাড়ায়া দিলাম। 1 সপ্তাহ পরেও সে আপনার টাকাগুলো পরিশোধ করতে পারে নাই। আপনি রাগ দেখান নাই, মেজাজ দেখান নাই। আপনি বললেন, ঠিক আছে যাও, তোমারে আরো 1 মাস সময় বাড়ায়া দিলাম। আল্লাহর রাসূল বলেন, এই রকম ভাবে যেই ব্যক্তি ঋণগ্রস্ত মানুষদের সাথে, অসহায় মানুষদের সাথে সহজ আচরণ করবে, আসমানের মালিক মহান আল্লাহ তার সাথে দুনিয়া এবং আখিরাতে সহজ আচরণ করবে। মুসলমান ভাইরা আমার, আমাদের সমাজে বহু মানুষ এমন আছে, যদি কোনো কারণে বিপদের মধ্যে পড়ে যায় আর তাড়াতাড়ি বিপদ থেকে উদ্ধার হতে পারে না। কারণ হলো, সে জীবনভর অন্য মানুষের কোনো উপকার করে নাই। সারাটা জীবন সে শুধু তার নিজের পকেট ভারী করেছে। সারাটা জীবন সে শুধু নিজেকে নিয়ে ফিকির করেছে। অন্যের ক্ষুধার্ত পেটের দিকে তাকানোর মতো সময় তার ছিল না।
যার কারণে সে যখন বিপদের মধ্যে পড়ে অনেক ক্ষেত্রে দেখা যায় তার সন্তানও তার পাশে থাকে না। আর বহু মানুষকে এমন দেখা যায় বিপদে পড়তে দেরি হয়, মানুষ মৌমাছির মতো তাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য চলে আসে। কথা বলেন ঠিক কি ঠিক না? কারণ সে জীবন ভর মানুষদেরকে সাহায্য সহযোগিতা করে আসছে, এই জন্য তার বিপদেও অন্যান্য মানুষগুলো দৌড়ায়া ছুটে চলে আসছে। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। ওগো পয়গম্বর, আপনি এতিমদের সাথে কঠোর আচরণ করবেন না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর, আপনি কোনদিন যারা ভিক্ষুক আছে, দরিদ্র আছে, তাদেরকে ধমক দিয়ে কথা বলবেন না। এটা আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের সকলের জন্য নির্দেশ। দরিদ্র মানুষ, অসহায় মানুষ, গরিব মানুষদের সাথে ভালো আচরণ করা। মুসলমান, মানুষ যে কত অসহায় এটা দেখার জন্য দুনিয়াতে 3টা জায়গায় গেলেই বোঝা যায় মানুষ তারা যে কতটা অসহায়। কয়টা জায়গায় বলেন? আওয়াজ হয় নাই, আরো জোরে বলেন, কয়টা জায়গা? 3 জায়গায় গেলেই বোঝা যায় মানুষ তারা যে কতটা অসহায়। 1 নাম্বার হলো হসপিটাল, 2 নাম্বার হলো জেলখানা, 3 নাম্বার হলো কবরস্থান। এই 3টা জায়গায় গেলেই বোঝা যায় আসলে মানুষ তারা যে কতটা অসহায়। মাঝে মধ্যে এই 3 জায়গায় সফরের মধ্যে যাবেন, সফর করে যাবেন। মাঝে মধ্যে হসপিটালের মধ্যে যাওয়া, গিয়ে যারা চিকিৎসারত রোগী আছে, যাদের হাত ভাঙ্গা, পা ভাঙ্গা, মাথা থেকে টপ 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 করে রক্ত ঝরতেছে, নিঃশ্বাস নিতে পারতেছে না, এইরকম রোগীদের দৃশ্য অবলোকন করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করারে, মালিক তুমি আমাকে সুস্থ রেখেছো, এটা তোমার মেহেরবানি। মাঝে মধ্যে জেলখানায় যাওয়া, গিয়ে কয়েদিদের অবস্থা দেখা, যাদের 10 বৎসর কারাদণ্ড, যাদের 20 বৎসর কারাদণ্ড, যাদের যাবজ্জীবন কারাদণ্ড, তাদের অবস্থা দেখে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করারে, মালিক তুমি আমাকে কারাবদ্ধ করো নাই, তুমি আমাকে মুক্ত রেখেছ। 3 নাম্বার, মাঝে মধ্যে কবরস্থানে যাবেন, গিয়ে মনে মনে চিন্তা করা, আহারে আজকে যারা কবরের মধ্যে শুয়ে আছেন তারা তো আজকে কোনো নেক আমল করার ক্ষমতা নেই। দুনিয়ার মধ্যে যা করে গিয়েছে আজকে সেটাই তারা ভোগ করবে। দুনিয়ার মধ্যে যদি ভালো কাজ করে যায়, কবরের মধ্যে শুয়ে শুয়ে এটার ফল ভোগ করতে থাকবে। আর যদি দুনিয়াতে থেকে নিজের করতে করতে নিজের সুনাম, নিজের সুখ্যাতি, নিজের প্রসিদ্ধির জন্য সারাটা জীবন কাটায়া দেয়, নিজের করতে করতে যারা নিজেদের হায়াতে জিন্দিগিটাকে শেষ করে ফেলেছে, নিঃশ্বাসটা ত্যাগ করার সাথে সাথে ওই মানুষগুলো বুঝতে পারবে, আহারে আমি তো আমার নিজের জন্য কিছুই করি নাই, যা কিছু করে আসছি সব কিছু তো আমার ওয়ারিসদের জন্য করে আসছি। মুসলমান, উদাহরণস্বরূপ মনে করুন একজন 1000 কোটি টাকার মালিক, সে যদি দুনিয়া থেকে বিদায় নেয়, বিদায় নেওয়ার পরে তো তার সমস্ত সম্পদগুলো তার ওয়ারিসরা পেয়ে যাবে। কথার কথা, সে যদি আবার 10 বছর পরে
কবর থেকে দুনিয়াতে আসার সুযোগ পায়। উদাহরণস্বরূপ বলতেছি, সে যদি 10 বৎসর পরে আবার কবর থেকে দুনিয়াতে ফিরে আসে, তাহলে তার সন্তানরা তার সাথে কেমন আচরণ করবে? সে আগে যেই খাটের মধ্যে থাকতো, সন্তানরা এখন তাকে আর ওই খাটের মধ্যে থাকতে দিবে না। সে আগে যেই গাড়ি নিয়ে চলাফেরা করত, সন্তানরা এখন তাকে আর ওই গাড়ির মধ্যে চলাফেরা করতে দিবে না। সে আগে যেই পজিশনের মধ্যে ছিল, সন্তানরা কি এখন তাকে আর ওই পজিশনের মধ্যে থাকতে দিবে? কথা বলেন, দিবে? বরং সন্তানরা তো তার সাথে দানওয়ানের মতো আচরণ করবে, দূর দূর করে তাড়ায়া দিবে। মুসলমান মানি বা না মানি, এটাই বাস্তবতা। মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম মানুষ যে কত অসহায় 3 জায়গায় গেলে বোঝা যায়। কয় জায়গায়? 1 নাম্বার হলো হসপিটাল, 2 নাম্বার হলো জেলখানা, 3 নাম্বার হলো কবরস্থান। এই 3 জায়গায় গেলেই বুঝে আসে মানুষ তারা যে কত অসহায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা অসহায় মানুষদের সাথে, দরিদ্র মানুষদের সাথে, গরিব মানুষদের সাথে সহজ আচরণ করবে, মহান আল্লাহ তার সাথে দুনিয়া এবং আখিরাতে সহজ আচরণ করবে। মুসলমান ভাইরা আমার, হাদিসের 3য় অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাতারা আলা মুসলিমিন সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। এই দুনিয়ার মানুষগুলো শোনো, কোনো মানুষ যদি অন্য কোনো মানুষের দোষকে গোপন করে রাখে, সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাহলে মহান আল্লাহ তার দোষ গুণগুলোকে দুনিয়া এবং আখিরাতে গোপন করে রাখবে। আর যদি আমি রেডিও স্টেশন হয়ে যায়, কি স্টেশন বলেন না? রেডিও স্টেশন। কি স্টেশন? আরো জোরে বলেন, কি স্টেশন? আমি যদি রেডিও স্টেশন হয়ে যায়, কাহারো গোপন কথা যদি আমার কানে আসে, আমি সেই কথাটাকে মানুষের কাছে প্রচার করে বেড়াই। আমি যদি মানুষের দোষগুলো খুঁজতে থাকি, তাহলে মনে রাখবেন আমার দোষগুলো গোপন থাকবে না। কারণ আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি অন্য মানুষের দোষ খুঁজে বেড়াবে, ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু, স্বয়ং আল্লাহ ওই বান্দার দোষ ত্রুটি খুঁজবে। কন্যা আউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো মানুষের দোষ ত্রুটি খোঁজা আরম্ভ করে দেয়, তার কি কোনো উপায় থাকবে? তার তো দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এই জন্য বাবা, অন্যের দোষ তালাশ করার পিছনে না লাগে থাকা। কিন্তু বর্তমান বড় আফসোসের সাথে বলতে হয়, মোবাইলের যে ফেসবুক আছে, এই ফেসবুক এটা হলো গীবতের এক আড্ডাখানা। কথা কোন ঠিক কি ঠিক না? কে কোথায় কোন কাজ করলো, কে কোথায় উল্টা পাল্টা করলো, সব কিছু এই ফেসবুকের মধ্যে পাওয়া যায়। আমার দলের পক্ষে লেখলে আমি খুশি, আর যদি কেউ আমার দলের বিপক্ষে বলে, তাহলে আমার মাথা গরম হয়ে যায়, সমালোচনার ঝড় শুরু হয়। এই খুশি হওয়া, এই কষ্ট পাওয়াটা তো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হয় নাই। এখানে লিল্লাহিয়ত নাই, ইখলাস নাই। একজন মুসলমান সে তো কখনো আরেকজন মুসলমানের কষ্ট চাইতে পারে না। একজন মুসলমান সে তো কখনো আরেকজন মুসলমানের বিপদ চাইতে পারে না। একজন মুসলমানের সাথে আরেকজন মুসলমানের সম্পর্কটা কেমন হবে?
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ। আল্লাহু আকবার বলেন। আওয়াজ হয় নাই, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ। এই দুনিয়ার মানুষগুলো শুনো, সমস্ত মুসলমান হলো একটা দেহের মতো। কিসের মতো বলেন না? একটা দেহের মতো। এখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আওয়ামী লীগ, কে বিএনপি, কেউ আহলে হাদিস, কে জামাতে ইসলাম ভাগ করেন নাই। বরং আল্লাহর রাসূল বলেন সমস্ত মুসলমান হলো একটা দেহের মতো। ইনিশতাকা রাসুহু ইনিশতাকা কুল্লুহু। একজন মানুষের মাথার মধ্যে যদি আঘাত পায়, তার পুরা শরীরের মধ্যে যেমন ভাবে ব্যথা অনুভব হয়। ইনিশতাকা আইনুহু ইনিশতাকা কুল্লুহু। আল্লাহর রাসূল বলেন একজন মানুষ যদি তার চোখের মধ্যে ব্যথা পায়, তার পুরা শরীরের মধ্যে যেমন তার এই ব্যথা অনুভব হয়, ঠিক তদনুরূপভাবে আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ। সমস্ত মুসলমান হলো একটা দেহের মতো। সারা পৃথিবীর মুসলমান হলো একটা দেহের মতো। পৃথিবীর যে কোনো প্রান্তরে কোনো মুসলমান যদি আঘাতপ্রাপ্ত হয়, তাহলে আমাদের ঈমানি দায়িত্ব হলো তার কষ্টে ব্যথিত হওয়া। এই জন্য কোনো মুসলমান কখনো কোনো মুসলমানের বিপদ চাইতে পারে না। আপনি উদাহরণস্বরূপ মনে করুন, বন্ধুদের পাল্লায় পড়ে একটা গুনাহ করে ফেলেছেন। এখন আপনি মনে মনে চিন্তা করতেছেন, আমার এই গুনাহের খবর যদি আমার মা বাবা জেনে ফেলে, তাহলে তো আমার উপায় থাকবে না। আপনি মনে মনে চিন্তা করতেছেন, আহারে আজকে বন্ধুদের পাল্লায় পড়ে একটা গুনাহ করে ফেলেছি, এই গুনাহের খবর যদি আমার ছেলে মেয়ে জেনে ফেলে, তাহলে তো তাদের সামনে আমি আমার মুখটা দেখাইতে পারবো না। আপনি ভয় পাইতে থাকেন। আপনি চান আপনার ওই অপরাধটা যেন অন্য মানুষের সামনে প্রকাশ না পায়। তাহলে সেই আপনি কিভাবে আরেকজনের অন্যায় অপরাধগুলো মানুষের সামনে প্রচার করে বেড়ান? অবশ্যই এটা করা যাবে না। তবে যারা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে জড়িত আছে, তারা তো তাদের দায়িত্ব পালন করবে, সেটা ভিন্ন কথা। একজন মা সে তার সন্তানদের ব্যাপারে খোঁজ খবর নেবে। একজন শিক্ষক সে তার ছাত্রদের ব্যাপারে খোঁজ খবর নেবে। একজন মালিক পক্ষ সে তার স্টাফদের ব্যাপারে খোঁজ খবর নেবে, সেটা ভিন্ন কথা। কিন্তু যেটা আপনার দায়িত্ব না, আপনার দায়িত্বের বাহিরে গিয়ে অনুসন্ধানী হওয়া, এটা কখনো জায়েজ না। এই জন্য চুপ থাকার গুণ অর্জন করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যে ব্যক্তি আল্লাহর প্রতি এবং আখিরাতের দিবসের প্রতি বিশ্বাস রাখে, ফালিয়াকুল খায়রা, সে যখন কথা বলবে সে যেন সঠিক কথা বলে, ভালো কথা বলে, পরোপকারের কথা বলে। আউলিয়াসমুত, অথবা সে যেন চুপ থাকে। তো আল্লাহর রাসূলের নির্দেশ, আমরা যদি কথা বলি তাহলে ভালো কথা বলতে হবে, আর না হয় চুপ থাকতে হবে। এক সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কোন অঙ্গের ব্যাপারে বেশি ভয় পান? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিহ্বার দিকে ইশারা করে বললেন, আমি তোমার এই অঙ্গটার দিকে বেশি ভয় পাই। এই অঙ্গটার
এই অঙ্গটার কারণে আমি তোমার ক্ষেত্রে বেশি ভয় করি। ও মুসলমান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, আইয়ুল মুসলিমিনা আফজালু, ওগো আল্লাহর রাসূল সর্বোত্তম মুসলমান কে? মুসলমান হিসাবে কার পজিশন সবচাইতে বেশি? আমরা তো এক একজন এক একটা বিষয়কে শ্রেষ্ঠ মনে করি। কেউ মনে করি আমি যদি নেতা হতে পারি এটাই বুঝি শ্রেষ্ঠ, আবার কেউ মনে করি আমার সন্তানরে যদি আমি ডাক্তার বানাইতে পারি এটাই বুঝি শ্রেষ্ঠ, আবার কেউ মনে করে আমি যদি নিজে ইঞ্জিনিয়ার হতে পারি এটাই বুঝি শ্রেষ্ঠ, আবার কেউ মনে করে আমি যদি আন্তর্জাতিক বক্তা হতে পারি এটাই বুঝি শ্রেষ্ঠ। না বাবা না, আল্লাহর রসুলের কাছে শ্রেষ্ঠ ব্যক্তিকে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শ্রেষ্ঠ ব্যক্তি হলো যার জবান থেকে, যার হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। অর্থাৎ যেই মানুষটা তার জবানের দ্বারা অন্য কাউকে কষ্ট দেয় না, যেই মানুষটা তার জবানের দ্বারা অন্য কারো গীবত করে না, দুশ্চর্চা করে না, সমালোচনা করে না, আল্লাহর রসুলের ভাষ্য অনুযায়ী ওই ব্যক্তিটাই হলো শ্রেষ্ঠ মুসলমান। কিছু মানুষ এমন আছে যারা বেশি কথা বলে, যারা বেশি কথা বলে এদেরকে আমাদের সমাজে পাতলা মানুষ বলে। কি মানুষ বলেন? এদের ওজন থাকে না। এই জন্য মুফতি তকি উসমানী সাহেব তিনি লেখেন, কথা বলার আগে পেহলে সোচো, কথা বলার আগে তুমি চিন্তা করো, ফের তোলো, এরপরে তুমি কথাটারে ওজন করো, তোমার কথাটা ওজন কতটুকু, ফের বলো, তৃতীয় ধাপে গিয়ে তুমি কথাটারে বলো। হুটহাট কথা বলে ফেলা এটা জ্ঞানী মানুষের কাজ না। যারা জ্ঞানী মানুষ তারা কম কথা বলে, আর যা বলে সব ওজনই কথা বলে। মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুকসিরুল কালামা বিগাইরি যিকরিল্লাহ। এই দুনিয়ার মানুষ শুনো, আল্লাহর জিকির ব্যতীত তোমরা অধিক কথা বলা থেকে নিজেকে হেফাজত করো। ফাইন্না কাসরাতাল কালাম বিগাইরি যিকরিল্লাহ কসওয়াতুন লিল কলব। কেননা আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি আল্লাহর জিকির ব্যতীত অধিক কথাবার্তা বলে, এই অধিক কথাবার্তা বলা এটা হলো অন্তর শক্ত হওয়ার কারণ। নাউজুবিল্লাহ। যারা বেশি কথা বলে তাদের অন্তরটা শক্ত হয়ে যায়, যার কারণে অনেক সময় দেখা যায় কত মানুষ আমাদের মাঝে মারা যাইতেছে, কত শত শত মানুষের জানাজার নামাজ আমরা পড়তেছি, কিন্তু তারপরেও আমাদের অন্তরের মধ্যে কোনো পরিবর্তন আসে না। আমরা আসেই আগের পজিশনে থাকি, আমাদের মধ্যে কোনো পরিবর্তন নাই, কারণ আমাদের অন্তরটা শক্ত হয়ে গিয়েছে। আল্লাহর রাসূল বলেন, ওয়া ইন্না আবাদাল্লাহ মিনাল্লাহি আল কলবুল কাসি। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তির অন্তরটা শক্ত হয়ে যায় সে আল্লাহ রব্বুল আলামিন থেকে অনেক দূরে সরে যায়। নাউজুবিল্লাহ। আল্লাহর রহমত থেকে দূরে সরে যায়, আল্লাহর দয়া থেকে, আল্লাহর মায়া থেকে, আল্লাহর অনুগ্রহ থেকে যার অন্তরটা শক্ত সে দূরে সরে যায়। এই জন্য চুপ থাকার গুণ অর্জন করা, চুপ থাকার গুণ বাজান আমাদের মধ্যে অর্জন করা চায়। কথা বলার আগে চিন্তা করতে হবে, আমার এই কথাটাতে বলতেছি, এই কথাটা বললে আমার আল্লাহ খুশি হবে না শয়তান খুশি হবে। যদি দেখি আমার আল্লাহ খুশি,
তাহলে বললাম সমস্যা নাই। আর যদি দেখি না আমার এই কথা বললে আমার আল্লাহ খুশি না, তাহলে অবশ্যই আমাদেরকে এই রকম কথা থেকে বেঁচে থাকতে হবে। কথা কোন ঠিক কি ঠিক না? ও মুসলমান, আপনি যদি দুনিয়ার জমিনে কোনো মালিকের আন্ডারে চাকরি করেন, আপনার মালিক যেটা পছন্দ করে আপনার চাকরির খাতিরে সেটাকে আপনাকেও পছন্দ করতে হবে। আপনার মালিক যেটা অপছন্দ করে চাকরির খাতিরে আপনাকেও সেটা পছন্দ করতে হবে। এটা আমরা বুঝি মানিও, কিন্তু যিনি বাদশার বাদশাহ মহান আল্লাহ, ওই আল্লাহ কোন জিনিসে খুশি হন আর কোন ক্ষেত্রে অসন্তুষ্ট হন ওই দিকে আমাদের কোনো খেয়াল নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসু। এই দুনিয়ার মানুষগুলো শুনো, আমি আল্লাহ অন্যের দুশ্চর্চা করাকে অপছন্দ করি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেটা অপছন্দ করেন সেটাকে আমরা করতে পারবো? আওয়াজ হয় না? আরো জোরে বলেন, করা যাবে? অবশ্যই আমাদেরকে এই কাজ থেকে বেঁচে থাকতে হবে। তো আল্লাহর রাসূল হাদিসের 3 নম্বরে বলতেছেন, কেউ যদি অন্যের দোষগুলো গোপন করে রাখে তাহলে মহান আল্লাহ তার দোষগুলো দুনিয়া এবং আখিরাতে গোপন করে রাখবেন। হাদিসের 4th অংশে আল্লাহর রাসূল বলেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদ মা কানাল আবদু ফি আউনি আখি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি অন্য কোনো মানুষের দিকে তার সাহায্যের হাত বাড়ায়া দেয়, যতক্ষণ পর্যন্ত একজন মানুষ অন্য মানুষের উপকারে লেগে থাকবে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তার উপকারে লেগে থাকবে। আমি যদি আরেকজন মানুষের ক্ষেত্রে আমার সাহায্যের হাত বাড়ায়া দেই তাহলে মহান আল্লাহ আমার ক্ষেত্রে তার রহমতের মুষলধারে আমার প্রতি তার রহমত বর্ষণ করতে থাকবে। মুসলমান ভাইরা আমার, একজন খারাপ মহিলা একটা কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই খারাপ মহিলাটাকে জান্নাত দিয়ে দিয়েছেন। এই হাদিস আল্লাহর রাসূল আমাদেরকে শুনিয়ে গিয়েছেন। এই জন্য বাহানা তালাশ করা, উসিলা তালাশ করা, কোন নেক আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মাফ করে দেয় বলা তো যায় না, বলা তো যায় না। এই জন্য বাহানা তালাশ করা। তবে সব কিছুর উদ্দেশ্য থাকবে রেজায়ে মাওলা, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য, আমার দলের জন্য নয়, আমার সুনাম সুখ্যাতির জন্য নয়। সামনে নির্বাচন করব, এই কারণে মানুষদেরকে সাহায্য সহযোগিতা করলাম। কয় না না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য। যেই ব্যক্তি অন্য মানুষকে সাহায্য সহযোগিতা করবে, যতক্ষণ পর্যন্ত সাহায্য করবে ততক্ষণ পর্যন্ত আসমান থেকে আল্লাহ পাকের রহমত ওই বান্দার প্রতি বর্ষিত হইতে থাকবে। এই যে 4টা গুণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন, এই 4টা গুণ যদি আমরা আমাদের মধ্যে আনতে পারি তাহলে কি আমাদের সমাজে কোনো ঝামেলা হবে? কথা বলেন, ঝামেলা হবে? কোনোই ঝামেলা হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার মানুষগুলো শোনো, ইন্নী লা আলামু আয়াতান
বান্দা আমি এমন একটা আয়াত সম্পর্কে জানি, লাউ আখাযান নাসু বিহা, আমার উম্মত যদি এই আয়াতটা গ্রহণ করে, লাকাফাতহুম, আল্লাহু আকবার বলেন। আল্লাহর রাসূল বলেন একটা আয়াত অনুযায়ী যদি আমল করে, লাকাফাতহুম, এই একটা আয়াতই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহর রাসূল বললেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ, যেই ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, যেই ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমস্ত বিপদ আপদ থেকে বের হওয়ার একটা রাস্তা দেখায়া দিবে। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এমন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন বান্দা কল্পনাও করতে পারবে না। এই জন্য বাবা, আমলের জিন্দেগি গঠন করা, আমলের জিন্দেগি গঠন করা, আমলের সাজে নিজের সজ্জিত করা। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, মাইয়েতকে যখন কবরের মধ্যে দাফন করা হয়, একজন মৃত মানুষকে যখন কবরের মধ্যে দাফন করা হয়, মুনকার নাকির নামক দুইজন ফেরেশতা মাইয়েতের কবরের মধ্যে এসে হাজির হয়ে যায়। দুইজন ফেরেশতা মাইয়েতের মাথা থেকে পা পর্যন্ত পুরাটা দেহ ভালোভাবে লক্ষ্য করে। ফেরেশতারা যদি তাকায়া দেখে মাইয়েতের পুরাটা শরীর নামাজের সাজে সজ্জিত, ফেরেশতারা যদি তাকায়া দেখে মাইয়েতের পুরাটা শরীর রোজার সাজে সজ্জিত, ফেরেশতারা যদি তাকায়া দেখে মাইয়েতের পুরাটা শরীর কোরআন তেলাওয়াতের সাজে সজ্জিত, ফেরেশতারা যদি তাকায়া দেখে মাইয়েতের পুরোটা শরীর আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের সাজে সজ্জিত, ফেরেশতারা আল্লাহরে ডাক দিয়ে কয়, রে মালিক, আজকে কবরের মধ্যে তোমার যেই বান্দাকে দাফন করা হয়েছে, আমরা তাকায়া দেখেছি তোমার এই বান্দার মাথা থেকে পা পর্যন্ত পুরাটা শরীর নেক আমলের সাজে সজ্জিত। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত খুশি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয়, ইয়া মালাইকাতি, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, রে জান্নাতি ফেরেশতা, আলবিসু লাহু মিনাল জান্নাহ ওয়া আফরিশু লাহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। যেই বান্দাগুলোর পুরাটা শরীর নেক আমলের সাজে সজ্জিত, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের ক্ষেত্রে ফেরেশতাদেরকে তিনটা আদেশ দেয়। কয়টা বলেন? এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয়, আফরিশু লাহু মিনাল জান্নাহ, আয় আমার এই বান্দার জন্য কবরের মধ্যে জান্নাতের বিছানাটারে বিছায়া দাও। ওয়া আলবিসু লাহু মিনাল জান্নাহ, আমার বান্দার শরীরের মধ্যে জান্নাতি পোশাকটা পরায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, রে ফেরেশতা, আজকে আমার যেই বান্দাকে কবরের মধ্যে দাফন করা হয়েছে, আমার বান্দা আজকে তো এমন এক কবরের মধ্যে আসছে যেই কবরের মধ্যে নাই কোনো বাতি, যেই কবরের মধ্যে নাই কোনো সাথী। আমার নেককার বান্দাটা কবরের মধ্যে ভয় পাইতে পারে না? বান্দা না,
আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ দিয়ে বলেন, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার এই বান্দার কবর থেকে একটা দরওয়াজা জান্নাতের দিকে খুলে দাও। কিয়ামত পর্যন্ত আমার এই বান্দার কবরের মধ্যে জান্নাতে নাজ নিয়ামত আসতে থাকবে। মুসলমান ভাইরা আমার, আর যেই বান্দার মাথা থেকে পা পর্যন্ত মুনকার নাকির নামক দুইজন ফেরেশতা তাকায়া দেখবে, যেই বান্দার দেহের মধ্যে নামাজের কোনো সাজ নাই, যেই বান্দার দেহের মধ্যে কোরআন তেলাওয়াতের কোনো সাজ নাই, যেই বান্দার দেহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের কোনো সাজ নাই, যেই বান্দার শরীরের মধ্যে আল্লাহর হুকুমের কোনো সাজ থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আজকে তোমার এমন এক বান্দাকে কবরের মধ্যে দাফন করা হয়েছে, যে বান্দাটা দুনিয়ার মধ্যে কেবলই তোমার নাফরমানি করে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত অসন্তুষ্ট হয়ে যাবেন, রাগান্বিত হয়ে যাবেন, ডাক দিয়ে বলবেন, ইয়া মালাইকাতি আলবিসু লাহু মিনান নার ওয়া আফতাহু লাহু মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, রে ফেরেশতা, আমার যেই বান্দা দুনিয়ার জমিন থেকে গুনাহ করে কবরের মধ্যে আসছে, আমার এই বান্দার কবরের মধ্যে জাহান্নামের বিছানাটা বিছায়া দাও। আমার এই বান্দার শরীরের মধ্যে জাহান্নামের আগুনের পোশাকটা পরায়া দাও। আমার এই বান্দার কবর থেকে একটা দরওয়াজা জাহান্নামের দিকে খুলে দাও। কিয়ামত পর্যন্ত জাহান্নামের কীট পতঙ্গ সাত বিচ্ছু আমার এই বান্দার কবরের মধ্যে আসতে থাকবে। ও মুসলমান, এই জন্য দুনিয়ার জমিনে আমি যেমন ভাবে চলবো, কবরের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আমার ক্ষেত্রে ওই রকমই ব্যবহার করবেন। এই জন্য মৃত্যুর স্মরণ সব সময় অন্তরের মধ্যে রাখা। কোরআনের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমি ইযিম বিবানি। দুনিয়ার জমিনে সন্তান যদি অসুস্থ হয়ে যায়, ডাক্তার যদি বড় কোনো একটা রোগের কথা বলে দেয়, মা কান্না করে, বাবা কান্না করে, আর ডাক দেয়া কয়, রে মালিক, আমার সন্তানের রোগটা তুমি আমারে দিয়ে দাও। আল্লাহ, তারপরেও তুমি আমার সন্তানটারে বাঁচায়া দাও। দুনিয়ার জমিনে সন্তানের প্রতি মা বাবার অন্তরে কত মায়া। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয়, রে গোলাম, কিয়ামতের কঠিন অবস্থা যখন তোমার চোখের সামনে চলে আসবে, বান্দা ওই সময় তুমি কি বলবা জানোনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমি ইযিম বিবানি। কিয়ামতের কঠিন অবস্থা যখন বান্দার চোখের সামনে চলে আসবে, বান্দাগুলো আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমার সন্তানটারে তুমি জাহান্নামে দিয়ে দাও। আল্লাহ, তারপরেও তুমি আমারে বাঁচায়া দাও। কেমন কঠিন পরিস্থিতি হলে বাবা সন্তানের ক্ষেত্রে এমন কথা বলতে পারে, ওয়া সাহিবাতিহি ওয়া আখি। কিয়ামতের ময়দানে স্ত্রীর কথা বলবে, আল্লাহ, আমার স্ত্রীটারেও তুমি জাহান্নামে দিয়ে দাও। আখি,
আমার ভাই বেরাদর বন্ধু বান্ধবদেরকেও তুমি জাহান্নামে দিয়ে দাও। ওমান ফিল আরদি জামিয়া, ওগো আল্লাহ, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুকে তুমি জাহান্নামে দিয়ে দাও। আল্লাহ সুম্মা ইউনজি, তারপরেও তুমি আমারে বাঁচায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কাল্লা লা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। বান্দা শুনে রাখো, প্রত্যেকের কর্মফল ভোগ করা লাগবে। অকুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রে বান্দা, আমি আল্লাহ প্রত্যেকটা বান্দার দুই কাঁধের মাঝখানে একটা রেজিস্ট্রি খাতা রেখে দিয়েছি। কিয়ামতের ময়দানে ওই রেজিস্ট্রি খাতাটারে টান মেরে বের করে নিয়ে আসব। কিতাবাই ইয়ালকাহু মানশুরা, খাতাটা টান মেরে এনে বান্দার সামনে ধরে বলা হবে ইকরা, বান্দা পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা তোমার আমল নামাটা পড়লে তুমি নিজেই বুঝতে পারবা তুমি জান্নাতি না জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। ইয়ামিনুন হলো ডান হাত। হাসরের ময়দানে আমলনামা দেওয়া হবে, আমলনামা দেওয়া হবে। বাজান, যারা আমলটা ডান হাতের মধ্যে চলে আসবে, ওই বান্দা আমলনামাটা হাতের মধ্যে লইয়া পুরাটা হাসরের ময়দান দৌড়াইতে থাকবে। নিজে আমলনামাটা পড়তে পারে কিন্তু নিজে আমলনামা পড়বে না, আরেকজনকে ডাকবে আমলনামা পড়ার জন্য। আগের জামানায় আমরা দেখেছি, সন্তান যখন বিদেশের বাড়ি থেকে চিঠি পাঠাইতো, অনেক মা এমন ছিল যারা চিঠি পড়তে পারত, কিন্তু সন্তান যদি চিঠি পাঠাইতো মা নিজে পড়তো না, আরেকজনকে ডেকে এনে বলতো, বাবা তুই আমার সন্তানের লেখা চিঠিটা পড়, আমার কলিজার টুকরা সন্তান কি লিখেছে আমি একটু শুনতে চাই। ঠিক তদরূপভাবে হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষ তারা আমলনামা পড়তে পারবে, কিন্তু বাজান যারা আমলনামাটা ডান হাতের মধ্যে চলে আসবে, ওই বান্দা খুশির কারণে আমলনামাটা নিজে পড়বে না, আরেকজনকে ডাকবে, হা উমুকরা উ কিতাবিয়া, এই হাসরবাসীরা আমার কাছে আসো, এসে আমার আমলনামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি লিখেছে একটু পড়ে শোনাও না। ইন্নী যনানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি আইশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। যারা আমলনামাটা ডান হাতের মধ্যে চলে আসবে, ওই বান্দারা আমলনামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে লেখা থাকবে, রে বান্দা দুনিয়ার জমিনে অনেক কষ্ট করেছো, যা বান্দা যা, আজকে আমি আল্লাহ তোর জন্য চির সুখের জায়গা জান্নাতের উচ্চ মাকামের ব্যবস্থা করে দিলাম। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, শিমালুন মানে হলো বাম হাত, কোন হাত বলেন না। আসরের ময়দানে যারা আমলনামাটা বাম হাতের মধ্যে চলে আসবে, ওই বান্দা বলতে থাকবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। ওই বান্দাটা কবলের মধ্যে থাপ্পড় মারতে থাকবে আর বলতে থাকবে, আল্লাহ আমার আমলনামাটা যদি না দেওয়া হতো তাহলে কতই না ভালো হইতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া।
মা আগনা আন্নি মালিয়া। ও মুসলমান, যারা আমল নামাটা বাম হাতের মধ্যে চলে আসবে, ওই বান্দাটা হাসরের ময়দানে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়ে যাবে আর ডাকতে থাকবে, আমার সন্তানরা কই, আমি বিপদের মধ্যে পড়েছি। ও মুসলমান, ওই সময় আপনার টাকা পয়সা, ধন সম্পদ, ক্ষমতার দাপট কোনো কিছুই কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এলান হয়ে যাবে, খুযু। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আমার এই বান্দাটারে ধর, ফাগুল্লু, তার গলার মধ্যে জাহান্নামের শিকলটারে লাগায়া দাও। সুম্মাল জাহিমা সল্লু, অতঃপর আমার এই বান্দাটাকে টেনে হেঁচড়ে জাহান্নামের মধ্যে নিয়ে নিক্ষেপ করো। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কিয়ামতের কঠিন ময়দানে ওয়ুজুহু ইয়াউমাইযিম মুসফিরাহ দাহিকাতুম মুস্তাবশিরাহ। হাসরের কঠিন ময়দানে যারা নেককার থাকবে তাদের চেহারাটা হাস্যোজ্জ্বল থাকবে, তারা চেয়ারের মধ্যে বসে হাসতে থাকবে। ওয়াজুহু ইয়াউমাইযিন আলাইহা গবরা তারহাকুহা কতরা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পাপিষ্ট কিয়ামতের ময়দানে তাদের চেহারাটা মলিন হয়ে থাকবে, পেরেশানিতে তাদের চেহারাটা কালো হয়ে থাকবে, তাদের চেহারার দিকে তাকাইলে মনে হবে কে যেন তাদের চেহারার মধ্যে আলকাতরা মেখে দিয়েছে। ও মুসলমান, আমাদেরকে এমন এক ঘরের মধ্যে যেতে হবে যেই ঘরের মধ্যে নাই কোনো সাথী, যেই ঘরের মধ্যে নাই কোনো বাতি, যেই ঘরের মধ্যে নাই কোনো দরজা জানালা, যেই ঘরের মধ্যে কোনো আলোর ব্যবস্থা নাই, বাতাসের ব্যবস্থা নাই। ওই অন্ধকার কবরে কেবলমাত্র আমার আপনার সঙ্গে থাকবে নেক আমল। এই নেক আমল বাজান বেশি করে করার দরকার আছে না নাই? মৃত্যুর স্মরণ যেই বান্দার অন্তরের মধ্যে থাকবে তার দ্বারাই বেশি থেকে বেশি নেক আমল করা সম্ভব। কথা কোন ঠিক কি ঠিক না? এই জন্য মাঝে মধ্যে বালিশের সাথে মাথাটারে লাগায়া মন অন্তরে অন্তরে চিন্তা করা, আমার মৃত্যুর পরে আমার আত্মীয় স্বজনরা আমার সাথে কেমন আচরণ করবে। এই মৃত্যুর মুরাকাবা যদি করতে পারেন তাহলে অটোমেটিক আপনার অন্তরটা নরম হয়ে যাবে, আমলের প্রতি আগ্রহ দিন কি দিন বাড়তে থাকবে। মৃত্যুর মুরাকাবা করা, প্রথমে চিন্তা করা যে আহারে আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসতেছে, আমি আর নিঃশ্বাস নিতে পারতেছি না, আমি হয়তো লাইফ সার্কিটের মধ্যে আছি। মালাকুল মাউত আজরাইল এখনই আমার সামনে চলে আসছে, এই মুহূর্তে আমার জানটাকে কবজ করে নিয়ে যাবে। শেষ দেখার জন্য আমি আমার আত্মীয় স্বজনের দিকে একটু তাকাইলাম, এরপরে চিন্তা করা মালাকুল মাউত আজরাইল আমার রূহটারে কবজ করে নিয়ে গেল, আমি সোজা হয়ে শুয়ে আছি, আমার আত্মীয় স্বজনরা আমার কাছে বসে কান্না করতেছে, আমার দুইটা চক্ষুকে বন্ধ করে দেওয়া হলো, আমার হাত পা গুলোকে সোজা করে দেওয়া হলো, আমার শরীর থেকে কম্বলটারে সরায়া একটা চাদর আমার শরীরের মধ্যে দিয়ে দেওয়া হলো। এদিক সেদিক ফোন করা হচ্ছে, আমি আর দুনিয়ার মধ্যে নাই, আমার দেহটা পড়ে আছে দুনিয়ার জমিনে, আমি চলে গিয়েছি অন্য জগতে।
এরপরে চিন্তা করা, আমার লাশটাকে গোসল করানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে, আমার লাশটাকে গোসল করানো হচ্ছে, আমার নড়াচড়া করার মতো সেই ক্ষমতা নাই। গোসলের কাজ শেষ করার পরে আমার শরীরের মধ্যে কাফনের কাপড়টা পরানো হলো। এবার শেষ বিদায় দেখার জন্য আমার আত্মীয় স্বজনরা সিরিয়ালে আমার কাছে আসতেছে। সিরিয়ালে আমার সন্তান আমাকে দেখে চলে যাবে, আর কোনোদিন আমার সন্তানের সাথে আমার দেখা হবে না। সিরিয়ালে আমার বন্ধু বান্ধবগুলো আমাকে দেখে চলে যাবে, আর কোনোদিন তাদের সাথে আমার দেখা হবে না। এরপরে চিন্তা করা, যেই বাড়ির মধ্যে আমি সারাটা জীবন ছিলাম, যেই ভবনটা তৈরি করার জন্য আমি সারাটা জীবন কষ্ট করেছি, যেই বাড়িটা নির্মাণ করার জন্য আমার শরীরের রক্তগুলোকে আমি পানি করেছি, যেই ধন সম্পদ সঞ্চয় করার কারণে আমার মালিককে আমি ভুলেছিলাম, আজকে আমার সমস্ত সম্পদ, অফিস আদালত, ব্যবসা বাণিজ্য সব কিছু ছেড়ে আজকে আমার বিদায়ের দিন। আমার লাশটাকে খাটের উপরে ওঠানো হলো। 4 জন মানুষ মিলে আমার লাশটাকে জানাজার জন্য নিয়ে যাচ্ছে। জানাজার ময়দানে আমার লাশটারে লেখা হলো, আমার পক্ষ থেকে আমার কোনো আত্মীয় অথবা আমার কোনো সন্তান এলাকাবাসীর কাছে ক্ষমা চাইতেছে। এরপরে আনুষ্ঠানিকভাবে আমার জানাজার নামাজ শুরু হয়ে গেল। ওইদিকে আমার স্ত্রী কান্না করতেছে, ওইদিকে আমার মেয়ে কান্না করতেছে, আর জীবনে তাদের সাথে আমার দেখা হবে না। সারা জীবনের জন্য আমি আমার বাড়ি থেকে বের হয়ে আসছি। এরপরে চিন্তা করা, আমার জানাজার নামাজ শেষ করার পরে লাশটাকে কবরের মধ্যে দাফন করার জন্য নেওয়া যাওয়া হচ্ছে। লাশটাকে কবরের মধ্যে রাখা হবে। দুনিয়ার জমিনে শীতকালে আমি কখনো ডাইরেক্ট মাটির উপরে ঘুমাই নাই, তুষুকের উপরে, জাজিমের উপরে ঘুমিয়েছি। আজকে আমার এই দেহটাকে ডাইরেক্ট মাটির উপরে শোয়া দেওয়া হবে। দুনিয়ার জমিনে কখনো আমি ফ্যান ছাড়া, এসি ছাড়া ছিলাম না, লাইট ছাড়া ছিলাম না। আজকে আমাকে এমন এক কবরের মধ্যে দাফন করা হবে, যে কবরের মধ্যে লাইটের কোনো ব্যবস্থা নাই, ফ্যান এসির কোনো ব্যবস্থা নাই। এরপরে চিন্তা করা, আমার আত্মীয় স্বজনগুলো আমার লাশটাকে কবরের মধ্যে রাখলো, রেখে তারা দাফন করে চলে যাইতেছে। মুনকার নাকির নামক 2 জন ফেরেশতা আমার কবরের মধ্যে চলে আসছে। তারা এসে আমাকে 3টা প্রশ্ন করলো, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই বান্দা বলো তো দেখি তোমার রব কে? বান্দা বলো তো দেখি তোমার নবী কে? 3 নম্বরে প্রশ্ন করবে, বান্দা বলো তো দেখি তোমার ধর্ম কি? আমি যদি দুনিয়ার জমিনে নেক আমল করে যাইতে পারি, তাহলে তো আমি ওই 3টা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারবো। আর যদি দুনিয়ার জমিন থেকে নেক আমল করে যাইতে না পারি, তাহলে তো কবরের মধ্যে আমার জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলতে থাকবে। ওই কবর থেকে বাঁচার আর কোনো ব্যবস্থা নাই। ও মুসলমান, দুনিয়ার মধ্যে যদি আপনার পেট ব্যথা আরম্ভ হয়, পেট ব্যথা বন্ধ হওয়ার আগ পর্যন্ত চিকিৎসা চলতে থাকবে। উদাহরণস্বরূপ, পেট ব্যথা আরম্ভ হলো, আপনি প্রথমে গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাইলেন, পেট ব্যথা বন্ধ হলো না। এরপরে ডাক্তাররা ইঞ্জেকশন দিল, তাও পেট ব্যথা বন্ধ হলো না। এরপরে ডাক্তাররা যেই কোনো একটা ব্যবস্থা করবেন, অর্থাৎ আপনার পেট ব্যথা বন্ধ হওয়ার আগ পর্যন্ত চিকিৎসা চলতে থাকবে। কিন্তু বাবা, কবরের মধ্যে যদি
আমার আপনার কবরের মধ্যে যদি জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে, আমার আপনার শরীরের মধ্যে যদি জাহান্নামের পোশাকটা পরায়া দেওয়া হয়, জাহান্নামের আগুনে আমাদের শরীরটা ক্ষত বিক্ষত হয়ে যাবে। মুসলমান, ওই জাহান্নামের আগুন থেকে, কবরের কষ্ট থেকে বাঁচানোর মতো বাজান আমরা কাউকে পাবো না। বাজান মনটাকে একটু নরম করা চাই। আসুন বাজান মনটারে একটু নরম করি, একটু নরম করি। কোন জিনিসের পিছনে আমি আপনি দৌড়াইতেছি? পাখির আশায় নাকি পাখির ছায়ার আশায়? পাখির আশায় নাকি পাখির ছায়ার আশায়? পাখির আশায় যদি পাখির ছায়ার পিছনে দৌড়ান, জীবন শেষ হয়ে যাবে, তারপরেও কি পাখি শিকার করা যাবে? কথা বলেন না, পাখি কি শিকার করা যাবে? না বাবা না। ঠিক তদ্রূপ ভাবে হায়াতের মালিক আমার আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আমার আল্লাহ, সব কিছুর মালিক কে? শাহাদাত আঙ্গুলিটা উঁচু করো, বলুন কে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহা ইয়ারযুকুর ইন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আমি আল্লাহ যাকে চাই তাকে বেহিসাব রিজিক দান করি। মুসলমান ভাইরা রে, আমার একটু চিন্তা করা দরকার। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সকলকেই যেতে হবে। কি আমল নিয়ে আল্লাহর আদালতে যাব? দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি বিদেশ থেকে আসে, তখন বিদেশ থেকে আসার সময় মা মনে মনে চিন্তা করে, না জানে আমার সন্তান আমার জন্য কি নিয়ে আসে। আপনার স্ত্রী মনে মনে চিন্তা করে, না জানে আমার স্বামী বিদেশ থেকে আমার জন্য কি নিয়ে আসে। আপনার ছেলে মেয়েগুলো অপেক্ষায় থাকে, না জানি আমার আব্বা আমাদের জন্য বিদেশ থেকে কি নিয়ে আসে। এখন আপনি যদি বিদেশ থেকে খালি হাতে আপনার ফ্যামিলির কাছে ফিরে আসেন, আপনি আপনার মা বাবার থেকে কাঙ্ক্ষিত ভালোবাসা পাবেন না। আপনি আপনার স্ত্রীর থেকেও কাঙ্ক্ষিত ভালোবাসা পাবেন না। আপনি আপনার ছেলে মেয়ের কাছ থেকেও কাঙ্ক্ষিত ভালোবাসা পাবেন না, কারণ তাদের চাহিদা আপনি পূরণ করেন নাই। ঠিক তদরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষায় আছে আমার বান্দা, না জানে আমার জন্য কি নিয়ে আসে। এখন যদি বাবা খালি হাতে আল্লাহর কাছে চলে যায়, তাহলে কোন মুখে আমরা আল্লাহর কাছে গিয়ে দাঁড়াবো? এই জন্যে আসুন কিছু নেক আমল করার ফিকির করি, বেশি করে নেক আমল করি, এবং নিজেকে ভালো হওয়ার জন্য ফিকির করা যে আমি ভালো হয়ে যাব। আমরা নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ আমরা ভালো হয়ে যাব। আমরা সবাই নিয়ত করি ভালো হয়ে যাব, পাশাপাশি দোয়া করতে হবে আল্লাহর কাছে, আল্লাহ আমি ভালো হয়েছি, আমি ভালো হওয়ার নিয়ত করতেছি, মেহেরবানি করে আপনি আমাকে ভালো বানায়া দেন। এখানে আমরা যারা আছি, আমরা আজকে থেকে নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ আগামী একটা সপ্তাহ আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতে মসজিদে গিয়ে আদায় করব। নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ। যদি আমরা এই নিয়তটা বাস্তবায়িত করতে পারি, তাহলেই এই মাহফিল সার্থক। কথা কোন ঠিক কি ঠিক না?